সাহাবায়ে কেরাম কেউ নাই। এখন যেহেতু ঘোষণা হচ্ছিল যে রসুলও শেষ, শয়তান এই ঘোষণাটা দিছিল না, ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে গেছে, এটা শয়তান ঘোষণা দিয়েছিল। তো সাহাবায়ে কেরামও মনে করছেন আর কি করব, আর কার চেহারা দেখে যুদ্ধ করব, রসুল নাই দুনিয়াতে, মনটা একবারে। এমন সময় রহমতে দো আলম তিনি আসেন, আশপাশে তেমন মানুষ নাই বেশি, বুখারীতে রওয়ায়াত আছেন। তখন রসুল বলতেছেন, কথা বলতে পারে না, এই যে কড়া দুইটা এখান দিয়ে আজ ঢুকছে, ঢুকার কারণে চাপাটিটা খুলতে পারে না। কথা যে বলবেন কাউকে ডাকতে, চাপাটিটা তো খোলা থাকতে হবে, কথা বলার মতো শক্তি নাই। আল্লাহ রসুল শুধু এতটুকু ফিস ফিস শব্দ আওয়াজ দিয়া বলতেছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। এই আল্লাহর বান্দারা, আমি এখনো মরি নাই, বেঁচে আছি, তোমরা আমাকে রেখে চলে গেলা, তাড়াতাড়ি কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ছোট্ট আওয়াজে ফিস ফিস শব্দ দিয়া বলতেছে, আওয়াজটা বড় করে বলতে পারতেছে, ওর করুণ শব্দ যে আল্লাহর বান্দারা আসো আমার কাছে। এই কথাটা শোনার পরে আশপাশে দু চারজন যারা ছিলেন, আওয়াজটা সাহাবাদের কানের মধ্যে আল্লাহ বাতাসের মাধ্যমে পৌঁছে দিয়েছে। পৌঁছার পরে সাহাবারা দৌড়ে আসতেছে। যখন আসতেছিল, এসে দেখে হাদিসের বর্ণনা আল্লাহ রসুল পড়ে গেছে। দূর থেকে নজর করে দেখে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূরের থেকে নজর করে দেখলাম প্রথম থেকে যে পড়ে আছেন একজন মানুষ, যুদ্ধের পোশাক পরা, মাথার মধ্যে যুদ্ধের টুপি, লোহার টুপি। তো দূর থেকে শুধু চক্ষু দুইটা যে খোলা থাকে জেহাদের ময়দানে, এতটুকু ফাঁক, এটা দিয়ে যুদ্ধ পরিচালনা করেন দেখে দেখে। তো চক্ষু দুইটা দেখা যায়, আর আমি নজর করে দেখতেছি এই দুইটা চক্ষু দিয়া নূরের ফোকাস এভাবে আসতেছে। আমি তখন বুঝতে পারছি যে এটা আর কেউ না, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৌড়েয়া যখন কাছে আসছি, আল্লাহ রসুল যখন এখনো জীবিত বেঁচে আছে, আওয়াজ দিয়ে বলতেছিলাম যে আল্লাহ রসুল এখনো হায়াতে বেঁচে আছেন, তোমরা কে কোথায় আছো? কথাটা বলতে গেলাম, আমার হাতের মধ্যে আল্লাহ রসুল ঘপ করে ধরে আমাকে হাতে ইশারা করে বলতেছে, এ